হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল। রাজ্যে আবারও শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। দুয়ারে সরকার ক্যাম্পে কীভাবে আপনি আপনার পরিবারের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন। এই কার্ডটি থাকলে কিন্তু আপনি আপনার পরিবারের জন্য চিকিৎসার জন্য সরকারের কাছ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু পেতে পারেন। তো কীভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন সঠিক পদ্ধতিতে এবং ফর্মটি ফিল আপ করার পর কী কী ডকুমেন্টস এখানে জেরক্স কপি দিতে হবে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আর চ্যানেলে যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো এবারে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই ফর্মটি স্বাস্থ্যসাথী কার্ডের ফর্মটি ফিল আপ করবেন। তো আমরা অলরেডি এই ফর্মটি ডাউনলোড করে নিয়েছি। তোমাদের সুবিধাতে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে ক্লিক করে কিন্তু এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারো। এবং আপনারা চাইলে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা বিনামূল্যে এই ফর্মটি নিতে পারবে। এখানে কী বলা আছে, এখানে ফর্ম বি অ্যাপ্লিকেশন ফর দ্য এনরোলমেন্ট আন্ডার স্বাস্থ্যসাথী। তো প্রথমে যেটি রয়েছে সেটি হলো প্রথমে আছে অ্যাপ্লিকেশন নাম্বার। তো অ্যাপ্লিকেশন নাম্বারের ক্ষেত্রে কী হবে, যেহেতু আমাদের কাছে অ্যাপ্লিকেশন নাম্বার নেই সেক্ষেত্রে আমরা এখানে কিছু লিখবো না। ক্যাম্প নেম কী রয়েছে লিখবো না, সিরিয়াল নাম্বার বা ডেট আমরা কিছুই লিখবো না, সেটা সম্পূর্ণটাই অফিসারের লেখার জায়গা, সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটা ফাঁকা রাখবো। এখানে প্রথমে রয়েছে কি ডিস্ট্রিক্ট, তো আপনার কোন ডিস্ট্রিক্ট রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। এরপর যে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, আপনার ব্লক নাকি মিউনিসিপ্যালিটি, যদি ব্লক হয়ে থাকে তাহলে আপনার কোন ব্লকের আন্ডার সেটি আপনাকে লিখতে হবে। এরপরে রয়েছে কি পঞ্চায়েত, এখানে আপনার পঞ্চায়েত কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। এরপর আপনার ভিলেজ অথবা ওয়ার্ড, যদি আপনি গ্রামে বসবাস করেন তাহলে আপনার গ্রামের নাম, যদি আপনি ওয়ার্ডে থাকেন তো কত নম্বর ওয়ার্ড সেটি আপনাকে লিখতে হবে। এরপর হচ্ছে রেসিডেন্ট অ্যাড্রেস, তো আপনার রেসিডেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটি আপনাকে এই বক্সে কিন্তু লিখতে হবে। এরপর এদিকে কী রয়েছে, এদিকে এরপর হচ্ছে মাইনরিটি স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি সংখ্যালঘু হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন। এরপর হচ্ছে কাস্ট, তো আপনার কাস্ট কি এসসি না এসটি না ওবিসি, যেটি রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। যদি ওবিসি হয়ে থাকে তাহলে ওবিসি লিখবেন, যদি এসসি হয়ে থাকেন তাহলে এসসি লিখবেন। এরপর হচ্ছে ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড, যদি আপনি সরকারি কোনো কাজে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি কোন ডিপার্টমেন্টে রয়েছেন সেটি আপনাকে লিখতে হবে এবং ক্যাটাগরি কী রয়েছে সেটি আপনাকে কিন্তু লিখতে হবে। এরপর যে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এই বক্সে লিখতে হবে আপনি যে আবেদন করছেন তার নাম লিখতে হবে এবং তার বাবার নাম কী রয়েছে, ফাদার্স নেম কী রয়েছে তা লিখতে হবে। এবার পরের বক্সে কী রয়েছে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস, তো এখানে তারাই শুধু ফর্মটি ফিল আপ করে যারা কোনো সরকারি কোনো কাজের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এই বক্সটি। এরপর রয়েছে কি, এরপর রয়েছে এরপরে ডু ইউ এনি মেম্বার অফ হেলথ রিসিপ্ট গভর্নমেন্ট স্পন্সর, অর্থাৎ সরকারি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা রয়েছে কি না, যদি ইয়েস হয়ে থাকে, যদি করা থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। তো এখানে অবশ্যই আপনাদের এই দুইটি জায়গায় কিন্তু নো করতে হবে। এরপর রয়েছে কি, এরপর রয়েছে নেম, প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার। তো তোমাদের এই জায়গাতে তোমাকে বলে রাখি, 1 নম্বর যে নাম দিবে, প্রথম যে নাম দেবে অবশ্যই সবসময় আপনারা মহিলা নাম দেওয়ার চেষ্টা করবেন, মহিলাদের নাম দেওয়ার চেষ্টা করেন প্রথম 1 নম্বরে। তো আপনার নাম কী রয়েছে সেটি দিতে হবে, সেক্স কী রয়েছে মেল না ফিমেল সেটি দিতে হবে, এজ বয়স কী রয়েছে, বেনিফিশিয়ারি সেলফ দেওয়া রয়েছে, মোবাইল নম্বর দিতে হবে একটি, খাদ্যসাথী অর্থাৎ আপনার রেশন কার্ড নাম্বার দিতে হবে এবং আধার কার্ড নাম্বার আপনাকে দিতে হবে যদি আধার কার্ড নাম্বার থাকে। এরপর নেক্সট কি 2 নম্বরে রয়েছে কি, 2 নম্বরে আপনার যার নাম রয়েছে 2 নম্বরে আপনার ফ্যামিলি মেম্বার যা রয়েছে এক এক করে আপনি এখানে দিতে হবে, বয়স কী রয়েছে সেটি দিতে হবে, আপনার মেল না ফিমেল সেটি লিখতে হবে। বেনিফিশিয়ারি যে আপনি যে প্রথমে নাম লিখেছেন, যদি আপনি আপনার স্ত্রীর নাম লিখে থাকেন এবং 2 নম্বরে যদি আপনার নিজের নাম লিখে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু হাজব্যান্ড ওয়াইফ আপনার যে রিলেশনশিপ আছে সেটি দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে এবং খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার দিতে হবে এবং আধার কার্ড নাম্বার দিতে হবে। এইভাবে কিন্তু আপনি একটি ফর্মে 10 জনের রয়েছে মেম্বার, 10 জনের নাম আপনি লিখতে পারবেন। আপনার ফ্যামিলিতে যদি 5 জন থাকে তাহলে 5 জনের নাম লিখবেন, যদি 2 জন থাকে তাহলে 2 জন, যতজন রয়েছেন ফ্যামিলিতে ততগুলি কিন্তু আপনাকে নাম লিখতে হবে। সম্পূর্ণ কিছু ফিল আপ করার পরে এখানে কী রয়েছে, এখানে ডিক্লারেশন একটি দেওয়া যে উপযুক্ত তথ্য সম্পূর্ণ সত্য এবং আমি বা আমার পরিবারের কোনো সদস্য ইতিপূর্বক স্বাস্থ্যসাথী কার্ড পাইনি বা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম বি দাখিল করিনি। তারপরে আপনি এখানে বেনিফিশিয়ারি সিগনেচার, অর্থাৎ যে আপনি ফর্মটি ফিল আপ করছেন তার এখানে সিগনেচার দিতে হবে। এরপর হচ্ছে কি এখানে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার, তো আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্পের যে কাউন্টারে স্বাস্থ্যসাথী কাউন্টারে যে অফিসার থাকবে সেই অফিসার এখানে কিন্তু সিগনেচার করে দেবে এবং আপনার নাম কী রয়েছে সেই অফিসারের সেই নাম আপনি লিখে দেবে। তো এখানে ফর্মটি ফিল আপ করার পর আপনাদের যে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে সেটি হলো আপনাদের রেশন কার্ড অথবা খাদ্যসাথী যে কার্ডটি রয়েছে সেই কার্ডটির জেরক্স কপি দিতে হবে। যাদের যাদের নাম দিয়েছে প্রত্যেকেরই কিন্তু সেই খাদ্যসাথীর কার্ডের জেরক্স দিতে হবে এবং যদি আধার কার্ড নাম্বার থাকে তাহলে আধার কার্ড আপনাকে জেরক্স দিতে হবে। যদি আপনাদের খাদ্যসাথী কার্ড বা যদি আধার কার্ড না থাকে কোনো বাচ্চার, সেক্ষেত্রে কিন্তু তার জন্ম সার্টিফিকেট কিন্তু আপনাদের এখানে জেরক্স করে জমা করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন প্রক্রিয়া আপনাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা
স্বাস্থ্যসাথী কার্ডের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। যদি কোথাও বোঝার অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।